নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো বিস্কিট, কিন্তু বিস্কিটটা চিনি ছাড়া। যেসব বন্ধুরা চিনি একদমই খেতে পারেন না, তাদের কথা মাথায় রেখে আজকে আমি একটি বিস্কিটের রেসিপি বানাবো। বিস্কিট বানানোর জন্যে আমি এখানে রেখেছি চীনাবাদাম, কাঁচা চীনাবাদাম নিয়েছি এক বাটি, ছোটো বাটির এক বাটি মতো। আর এখানে নিয়েছি আটাও একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি নিয়েছি। প্রথমে এই চীনাবাদামটা ধুয়ে নেব। ধুয়ে এই বাদামটা মিক্সি গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। বাদামটা পেস্ট করে নিয়েছি। বাদামটা একদম মিহি পেস্ট করব না, করিনি, একটু দানা দানা আছে। এবার একটা পাত্র নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি আটা। এর মধ্যে দিয়ে দেব জোয়ানটা হাতে ভালোভাবে এরকম প্রেস করে আর দেব। দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব একটু বেকিং পাউডার, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। খুব ভালোভাবে এটা আগে মাখিয়ে নেব। এবার এর মধ্যে বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়ে খুব ভালোভাবে আগে মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দেব। জল দিয়ে ডোটা একটু শক্ত শক্ত বানাবো, একদমই নরম হবে না। মন্ডটা এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নেব বিস্কুট বানানোর জন্য। এবারে বিস্কিটগুলো বানিয়ে নেওয়ার জন্য চাকি বেলুনিতে বেলে নেব। এই বিস্কিট বানানোর জন্যে এখানে আটা বা তেল কোনো কিছুই লাগবে না, কারণ বাদামেও প্রচুর তেল থাকে, সেই জন্য শুধুই বেলনা হয়ে যাবে। এরকম গোল করে নিয়েছি। এবার আমি একটা গ্লাস নিয়েছি, নিয়ে এইরকম বিস্কিটের রাউন্ড শেপ দেব। খুব মোটা বা খুব পাতলা করিনি। এবার ওপর থেকে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে দেব। এইভাবে সব বিস্কিটগুলো বানিয়ে নেব। সব বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে ভাজার জন্য সাদা তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার বিস্কিটগুলো ছাড়ছি। তেলটা খুব গরম হবে না, মিডিয়াম যখন গরম হবে তখনই বিস্কিটগুলো ছাড়তে হবে। বন্ধুরা, প্রথম ব্যাচের বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সমস্ত বিস্কিটগুলো ভেজে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে বাদাম ও আটার তৈরি চিনি ছাড়া বিস্কিট। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।